আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইঞ্জিনিয়ারিং স্মার্ট বুকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা বিভিন্ন রকম রেডিও রিসিভার নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে টিআরএফ রেডিও রিসিভার বা টিউন রেডিও রিসিভার নিয়ে। তো এখন কথা হচ্ছে যে টিউন রেডিও ফ্রিকোয়েন্সি বা টিআরএফ রিসিভারের ক্ষেত্রে আমরা একটা ড্রব্যাক দেখেছিলাম, একটা প্রবলেম দেখেছিলাম। সেটা হচ্ছে আমাদের যে সিগন্যালটাকে রিসিভ করব সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের এই টিআরএফ রিসিভার দিয়ে আমরা সিগন্যালকে ডিটেক্ট করলে সেখানে একটা ইফেক্ট, একটা ইন্টারফারেন্স সৃষ্টি হচ্ছিল, যেটাকে বলছিলাম আমরা ক্রসটক ইফেক্ট, তাই না? তো এই ক্রসটক ইফেক্টটা যেন না হয় এবং আমরা যেন হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে রিসিভ করতে পারি অ্যান্ড ডিটেক্ট করতে পারি, এই জন্য পরবর্তীতে আর্মস্ট্রং কর্তৃক আরেকটা রিসিভার সার্কিট ডিজাইন করা হয়, যেটা কিনা হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি উভয় সিগন্যালকে ডিটেক্ট করার কাজে ইউজ করা হয়। তো এই রিসিভারটাকে নামকরণ করা হয়েছে সুপার হেটেরোডাইন রিসিভার নামে, সুপার হেটেরোডাইন রিসিভার নামে। তো অ্যাকচুয়ালি হেটারোডাইন অর্থ হচ্ছে যে একটা হাই ফ্রিকোয়েন্সি ইএম সিগন্যাল যার ভিতর ক্যারিয়ার এবং আমাদের মেসেজ সিগন্যাল উভয়ই থাকবে। সেই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল থেকে আমরা একটা এক্সট্রা ফ্রিকোয়েন্সি সিগন্যাল অ্যাড করে যদি আমরা আমাদের মেসেজ সিগন্যালকে ইলিমিনেট করতে পারি, তো এই প্রসেসটাকে বলি আমরা হচ্ছে হেটারোডাইন। কেমন? তো সুপার হেটারোডাইন রেডিও রিসিভারের আমি ব্লক ডায়াগ্রাম ড্র করছি, তাহলেই বুঝতে পারবেন এখানে কি ফাংশনটা হচ্ছে। সে এটা হচ্ছে আমাদের একটা রিসিভিং অ্যান্টেনা, এটা হচ্ছে আমাদের রিসিভিং অ্যান্টেনা, রিসিভিং অ্যান্টেনা। তো রিসিভিং অ্যান্টেনার কাজ কি? রিসিভিং অ্যান্টেনার কাজ হচ্ছে যে আমাদের যে সিগন্যালগুলোকে রিসিভ করব সেগুলো কিন্তু কি ফরম্যাটে থাকে, যেটা এটা ওয়্যারলেস ট্রান্সমিশন সিস্টেম। সো এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে কিন্তু সিগন্যালগুলো থাকে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সিগন্যালকে আমাদের রিসিভিং অ্যান্টেনা কি করে, ইএম ওয়েভকে রিসিভিং অ্যান্টেনা ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করে, ইএম ওয়েভকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। এটাই হচ্ছে আমাদের অ্যান্টেনার প্রধান কাজ। তো আমরা ধরে নিলাম যে আমাদের যে সিগন্যালটা এই অ্যান্টেনা কর্তৃক ডিটেক্ট করা হয়েছিল সেই সিগন্যালটা হচ্ছে আচ্ছা, এই ডিটেক্টকৃত সিগন্যালকে যখন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয় তারপরে এই সিগন্যালটাকে হচ্ছে একটা আরএফ অ্যাম্পলিফায়ারের মধ্যে প্রবেশ করানো হয়। আরএফ অ্যাম্পলিফায়ার, এই আরএফ অ্যাম্পলিফায়ার হচ্ছে একটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার। অ্যাকচুয়ালি এই আরএফ অ্যাম্পলিফায়ার কেন ইউজ করা হয় সেটা আমি একটু পরে আলোচনা করছি কিছু বিষয় এখানে উল্লেখ করার পর। তো আমরা অ্যান্টেনা থেকে যে সিগন্যালটা রিসিভ করা হলো এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার পরে এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার দিয়ে সেটাকে বিবর্ধিত করা হলো, এবং এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ারে আরও কিছু কাজ আছে, সেটা আমি একটু পরে বলছি। তো আমরা ধরলাম এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ারের যে আউটপুট, সেই আউটপুট হচ্ছে আমাদের একটা সাইনোসয়েডাল মেসেজ সিগন্যাল। ধরলাম এটা হচ্ছে আমাদের কস ওমেগা এস টি। আমরা সিও দিতে পারি, যেহেতু এটা মডুলেটেড সিগন্যাল, তো আমরা চাইলে এখানে ওমেগা এসও ইউজ করতে পারি অথবা কস ওমেগা সিও ইউজ করতে পারি, এটা কিন্তু কোনো বড় কথা না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল। তো এটাকে দেন একটা মিক্সার সার্কিটে পাঠানো হয়, একটা মিক্সার সার্কিট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কিট। এখানে এই মিক্সার সার্কিটে পাঠানো হয়। তো অ্যাকচুয়ালি মিক্সার সার্কিট হচ্ছে ওয়ান টাইপ অফ সিনকোনাস ডিটেক্টর বা ডিমোডুলেটর সার্কিট, ডিটেক্টর। আচ্ছা, সিনকোনাস ডিটেক্টর কেমন? আচ্ছা, এই মিক্সার সার্কিট থেকে আউটপুটে যেটা পাচ্ছি সেইটাকে হচ্ছে একটা আইএফ অ্যাম্পলিফায়ার, আইএফ অ্যাম্পলিফায়ারের ইনপুটে প্রবেশ করা হচ্ছে। তো আইএফ মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার। আচ্ছা, আমি যতটুকু ড্র করছি এতটুকুর ব্যাখ্যা এখন দিচ্ছি। এখানে মিক্সার সার্কিটকে কি বলছি?
এটা হচ্ছে একটা সিনকোনাস ডিটেক্টরের মতো। তো ডিটেক্টর মানে কিন্তু ডিমোডুলেটর, এটা কিন্তু আপনারা এতদিন জেনে গেছেন। সো সিনকোনাস মানে হচ্ছে যখন কোনো একটা ডিমোডুলেটর সার্কিটে আমরা ক্যারিয়ার অ্যাড করব, তখন সেটাকে বলি আমরা সিনকোনাস ডিটেক্টর, সিনকোনাস অথবা কোভারেন্ট, একই কথা কিন্তু। সিনকোনাস অথবা কোহারেন্ট একই কথা। তো যখন কোনো ডিমোডুলেটর সার্কিটে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করা হয় তখনই সেটাকে বলা হয় সিনকোনাস ডিটেক্টর। সো মিক্সার সার্কিট হচ্ছে, আমি যদি এটাকে একটু বিস্তারিত দেখাই মিক্সার সার্কিটকে, তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে প্রোডাক্ট মডুলেটর, মানে একটা প্রোডাক্ট মডুলেটর, এবং এই প্রোডাক্ট মডুলেটরের আউটপুটকে একটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টারে অ্যাপ্লাই করা হয়। এবং এই প্রোডাক্ট মডুলেটরের ইনপুটে, এই প্রোডাক্ট মডুলেটরের ইনপুটে হচ্ছে আমাদের যে মেসেজ সিগন্যাল কস ওমেগা এস টি, মানে যেটাকে আমরা ডিটেক্ট করলাম সেই সিগন্যালকে অ্যাপ্লাই করা হয়। এবং এখানে হচ্ছে আমাদের একটা আলাদাভাবে ক্যারিয়ার সিগন্যাল, এই ক্যারিয়ার সিগন্যাল সেটা হচ্ছে সাপোজ আমরা অ্যাম্পলিটিউড ধরলাম এ কস ওমেগা এল ও টি। হ্যাঁ, তো এল ও দ্বারা বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি এই সিগন্যালটা হচ্ছে একটা লোকাল অসিলেটর থেকে জেনারেট করা হয়। অসিলেটর মানে তো হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরি করে, তাই না? তাহলে একটা লোকাল অসিলেটর, একটা লোকাল অসিলেটর থেকে আমাদের ক্যারিয়ার সিগন্যালটাকে জেনারেট করা হয়, করে সেটাকে আমরা এই প্রোডাক্ট মডুলেটরে ইউজ করি। তো এই লোকাল অসিলেটর যে ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করে সেটার অ্যাম্পলিটিউড এম আমরা ধরে নিলাম কস ওমেগা এলওটি, মানে এটা লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি। তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মিক্সার সার্কিট। এই পুরোটা হচ্ছে আমাদের এখানে একটা মিক্সার সার্কিট, লক্ষ্য করে দেখেন। তো এটা একটা ডিমোডুলেটর সার্কিট হয়ে গেল না এই মিক্সার সার্কিটটা, এটা কিন্তু একটা ডিমোডুলেটর সার্কিট হয়ে গেল। আর যেহেতু ক্যারিয়ার সিগন্যাল আমরা কি করছি এখানে অ্যাড করছি, তাই এটা হচ্ছে সিনকোনাস ডিমোডুলেটর সার্কিট। এটা হচ্ছে সিনকোনাস ডিমোডুলেটর সার্কিট। আমি আবার বলছি, জাস্ট আপনারা যদি ফাংশনটা একটু বুঝতে পারেন ক্লাসে, তাহলে ম্যাথ কিভাবে করতে হয় বা ব্লক কিভাবে আঁকাতে হয় সেই বিষয়গুলো খুব ইজিলি কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন। তাহলে এই যেখানে আমরা জাস্ট একটা ব্লক দিয়ে যেটা দেখাইছি মিক্সার, অ্যাকচুয়ালি এই মিক্সচার মানে কিন্তু এই যে এই অংশগুলো এর মধ্যে আছে, এই অংশগুলো এর মধ্যে কি আছে। তো এখানে আমাদের মিক্সারের যেটা আউটপুট, সে মিক্সারের আউটপুট হচ্ছে আমরা এখানে নাম দিলাম হচ্ছে এক্স, এক্স, এবং এই এক্সটা যখন হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার পাস করছে তখন এটার নাম দিলাম হচ্ছে আমরা ওয়াই। তাহলে এখান থেকে দেখেন আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কি, এক্স অফ টি ইকুয়াল টু, এখানে কি লিখতে পারি আমরা, এটা কারেন্টও হইতে পারে ভোল্টেজও হইতে পারে, যেমন আমাদের বইয়ে এটাকে হচ্ছে কারেন্টের ফাংশন আকারে দেখাইছি। সো আমরা জাস্ট এক্স দিলাম, এটা ভোল্টেজ কারেন্ট যেটাই হোক না কেন। তো এই এক্সটা হচ্ছে যেহেতু প্রোডাক্ট মডুলেটর, তাহলে আমাদের যেটা মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল দুইটার গুণফল, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের কস ওমেগা এস টি, তার সাথে গুণ হবে আমাদের কি এম কস ওমেগা এল ও টি। তো যদি আমরা এটাকে কসের সূত্রে ফালাতে চাই তাহলে আমাদের 2 লাগবে, আর এম কনস্ট্যান্ট সেটাকে সামনে নিলাম। তো একটা 2 নেওয়ার জন্য আমরা কি করলাম, নিচে একটা 2 নিলাম, উপরে একটা 2 নিলাম। সো কস ওমেগা এল ও টি কস ওমেগা এস টি। তার মানে আমরা এখানে যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে 2 ইন্টু কস এ কস বির যে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা সেটা ইউজ করব আমরা এখানে। তাহলে এই ফর্মুলা ইউজ করলে আমরা এখানে লিখতে পারি যে এম ডিভাইডেড বাই 2 কস এ প্লাস বি, তার মানে কস ওমেগা এল ও প্লাস ওমেগা এস প্লাস কস এ মাইনাস বি, ওমেগা এল ও মাইনাস ওমেগা এস টি। সো আমরা এখানে হচ্ছে কস এ মাইনাস কস এ কস বির সূত্র ফালালাম, এটা হচ্ছে আমাদের এক্স। এখন এই ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে ওয়ান টাইপ অফ একটা লো পাস ফিল্টার, মানে কম ফ্রিকোয়েন্সি সিগন্যালকে পাস করতে দিবে।
বেশি ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সে কী করবে, ব্লক করে দেবে। তার মানে এই যে আমাদের প্রথম পার্ট যে দুইটার যোগফল আকারে আছে, এটা কিন্তু আমাদের ব্যান্ড পাস সিগন্যাল ফিল্টার, এই ফিল্টার হচ্ছে ব্লক করে দিবে, এটাকে কি করে দিবে, ব্লক বাই ব্যান্ড পাস ফিল্টার। তাহলে আমাদের ফিল্টারের আউটপুটে কি থাকতেছে, ওয়াই সমান, তাহলে আমরা এখানে ওয়াই সমান কি লিখতে পারি, অতএব ওয়াই সমান মানে আমরা ফিল্টারের আউটপুটে এম ডিভাইডেড বাই 2, যেহেতু প্রথম অংশ নাই, আছে দ্বিতীয় অংশ, কস ওমেগা এল ও ওমেগা এস টি, এইটা হচ্ছে আমাদের এই মিক্সারের আউটপুটে। তাহলে আমরা এই মিক্সার সার্কিটের আউটপুটে কি পাচ্ছি, আমরা যদি মিক্সারে এখানে একটা অসিলেটর অ্যাড করি, লোকাল অসিলেটর, তাহলে এই লোকাল অসিলেটর থেকে যে ফ্রিকোয়েন্সিটা যাচ্ছে সেই ফ্রিকোয়েন্সির ভ্যালু হচ্ছে আমাদের কি, এফ এল ও, এখানে ওমেগা আছে, সমস্যা নাই, ওমেগা হচ্ছে রেডিয়ানে আছে, এইটাকে আমরা হার্টসে নিয়ে গেলাম। আর আমাদের যে মেসেজ সিগন্যাল সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএস। তাহলে মিক্সারের আউটপুটে যে ফ্রিকোয়েন্সি পাচ্ছি, সেই মিক্সারের আউটপুটে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে মাত্র যে ইকুয়েশনটা দেখলাম সেটা হচ্ছে কি, আমাদের যেটা হচ্ছে এফ এল ও মানে লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি মাইনাস আমাদের যেটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি, তাই না, এটাই তো আমরা মিক্সারের আউটপুটে পাচ্ছি। সো মিক্সারের আউটপুটে পাচ্ছি হলো আমরা লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি মাইনাস আমাদের যেটা সিগন্যাল, সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আর এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা কি বলছি এখানে, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বা এফ আইএফ মানে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। তাহলে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের যেটা লোকাল জেনারেটরের অসিলেটর তার ফ্রিকোয়েন্সি এবং আমাদের মেসেজ সিগন্যাল যেটাকে ডিটেক্ট করছি, এই দুটার যে পার্থক্য সেটাকে বলছি আমরা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। সো এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বিশিষ্ট যে সিগন্যাল এটাকে বলছি আমরা ইন্টারমিডিয়েট সিগন্যাল। তাহলে এখানে আমি যতটুকু আলোচনা করলাম সেটাকে যদি আমি একটু রিকল করি, মানে আবার যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের রিসিভিং অ্যান্টেনা কি করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিশিষ্ট সিগন্যালকে ডিটেক্ট করে সেটাকে সিলেক্ট করে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে সেটাকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ারে পাস করায়। এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ারের আউটপুটে যেটা পাচ্ছি আমরা মানে মেসেজ সিগন্যাল ফরম্যাট, এইটার সাথে হচ্ছে মিক্সার আর একটা সিগন্যালকে মিক্সড করে। মিক্সার হচ্ছে কিন্তু এখানে একটা ডিমোডুলেটরের মতো কাজ করতেছে, ঠিক আছে, এটা কিন্তু একটা ডিমোডুলেটরের মতো কাজ করতেছে। এই মিক্সারের কিন্তু আমি একটা ফুল যে পার্ট, সেই ফুল পার্ট কিন্তু দেখাইছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মিক্সার, যেটাকে আমরা ব্লক দিয়ে দেখাইছি। তো মিক্সার যেটা করে সেটা হচ্ছে আর একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল, যেটাকে আমরা এখানে ক্যারিয়ার সিগন্যাল বলছি, এটাকে জেনারেট করা হয় আর একটা অসিলেটর থেকে, লোকাল অসিলেটর থেকে। তো এই সিগন্যালটার সাথে অ্যাড করে মিক্সারের আউটপুটে যে সিগন্যালটা পাচ্ছি সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমাদের লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি আর সিগন্যালের ফ্রিকোয়েন্সির পার্থক্য। তো এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সিগন্যালকে বিবর্ধিত করার জন্য একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়, যেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার। এবং এই অ্যাম্প্লিফায়ারে যেটা আউটপুট সেইটাকে হচ্ছে একটা আমাদের যেটা ডিমোডুলেটর সার্কিট, এই ডিমোডুলেটর সার্কিটে দেওয়া হয়, কারণ আমাদের তো ডিমোডুলেশন করতে হবে। তো এখানে যে ডিমোডুলেটর ইউজ করি এটাকে কিন্তু সেকেন্ড ডিটেক্টরও বলা হয়, এটাকে সেকেন্ড ডিমোডুলেটর সার্কিট বলা হয়। ডিটেক্টর ডিমোডুলেটর একই জিনিস কিন্তু। তো এটাকে কেন সেকেন্ড ডিমোডুলেটর সার্কিট বলতেছি, এটাকে সেকেন্ড ডিমোডুলেটর সার্কিট বলার উদ্দেশ্য হচ্ছে মিক্সার তো এখানে ডিমোডুলেটরের মতো কাজ করেই ফেলছে, তাহলে মিক্সার হচ্ছে এখানে ফার্স্ট ডিমোডুলেটর সার্কিট আর এটা হচ্ছে সেকেন্ড ডিমোডুলেটর সার্কিট। এখন সেকেন্ড ডিমোডুলেটর সার্কিটের যে আউটপুট সেইটাকে হচ্ছে মানে এই সেকেন্ড ডিমোডুলেটর কিন্তু ইউজ করা হচ্ছে আমাদের ক্যারিয়ারটাকে সাপ্রেস করার জন্য। কেমন করে এটার আউটপুটকে হচ্ছে একটা আমাদের অডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারে অ্যাড করা হয় এবং এটার পাওয়ারটাকে বৃদ্ধি করার জন্য আমাদের আরেকটা পাওয়ার অ্যাম্প্লিফায়ারে অ্যাড করা হয় করে এটাকে হচ্ছে আমরা ফাইনালি যে আমাদের ডেস্টিনেশন
সেটাকে আমরা পাঠা দিই। যেমন এখানে আমরা হচ্ছে স্পিকার ইউজ করছি, ফাইনাল ডেস্টিনেশন বলতে এখানে আমরা স্পিকারটাকে দেখাইছি। কেমন? তো আমাদের মেইন যে ফাংশনাল কাজ একটা সুপার হেটেরোডাইন রেডিও রিসিভারে, সেই মেইন ফাংশনাল কাজটা হচ্ছে আমাদের এতটুকুর মধ্যে। ফাংশনাল কাজ সেটা হচ্ছে এতটুকুর মধ্যে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন বলবো, সেটা হচ্ছে সাপোজ আমাদের যেটা ইনকামিং মেসেজ সিগন্যাল, আমি এটা হচ্ছে মিক্সার, এই মিক্সারে হচ্ছে আমাদের রিসিভ সিগন্যাল, মানে যে সিগন্যালটাকে আমরা রিসিভ করছি, রিসিভ সিগন্যাল, এবং নিচ থেকে হচ্ছে আমাদের একটা লোকাল অসিলেটর। এই লোকাল অসিলেটর থেকে একটা সিগন্যাল, সেই দুইটা সিগন্যালকে একত্রিত করে আমরা আউটপুটে একটা সিগন্যাল পাচ্ছি। তো আমরা ইনপুটে যে সিগন্যালটা দিচ্ছি, এই রিসিভ সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি এফএস হয়, আর লোকাল অসিলেটরের যে ফ্রিকোয়েন্সি সেটা যদি আমাদের এফএলও হয়, তাহলে মিক্সারের আউটপুটে যেটা পাই সেটাকে আমরা কি নাম দিলাম? ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। আর এটার ভ্যালু কত? এফএলও মাইনাস এফএস। অর্থাৎ আমাদের লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি এবং সিগন্যাল ফ্রিকোয়েন্সি এটার পার্থক্য। তো আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে এফসিসি কর্তৃক, এফসিসি তো আমরা চিনি তাই না, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনের সংস্থা, ফেডারেল কমিউনিকেশন কমিশন। তো এফসিসি কর্তৃক এই যে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এইটার মান একটা কনস্ট্যান্ট ভ্যালুতে নির্ধারণ করা আছে 455 কিলোহার্টজ। এই 455 কিলোহার্টসে রেখে কিন্তু আমাদের পুরো সার্কিটটাকে ডিজাইন করা হয়। অর্থাৎ এই যে আমরা এখানে যে ব্লকটা আঁকাইছি, এই ব্লকে এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি 455 কিলোহার্টজ রেখে এই বাকি পার্টগুলো ডিজাইন করা হয়। অর্থাৎ 455 কিলোহার্টজ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুতে কি করা হয়েছে, এটাতে ফিক্সড করা হয়েছে। তো এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয় যে এখানে কিন্তু একটা ইফেক্ট আসে। কেমন ইফেক্ট? সেটা হচ্ছে সাপোজ আমাদের ইনপুট সিগন্যাল যখন হোয়েন রিসিভ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা এফএস, যদি রিসিভ সিগন্যালের ফ্রিকোয়েন্সি এফএস হয়, তখন আমাদের যেটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, সেই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সমান কি জানি আমরা? লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি মাইনাস এফএস। বা আমরা এখানে লোকাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি কত, আমরা এই এফএসটাকে ওই পাশে পার করে দিলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এফএস প্লাস এফআইএফ। এখন কথা হচ্ছে যে আমাদের রিসিভার তো একই রকম সিগন্যাল বারবার ডিটেক্ট করবে না। তো রিসিভার দেখা গেল যে বিভিন্ন মানের সিগন্যাল সে ডিটেক্ট করতেছে, মানে সে হচ্ছে রিসিভ করতেছে। তো এভাবে বিভিন্ন মানের সিগন্যাল রিসিভ করতে করতে যখন আমাদের এই রিসিভারের ডিটেক্টকৃত ফ্রিকোয়েন্সি একটা পর্যায়ে আমাদের এফএলও প্লাস এফআইএফ এর সমান হবে, হতেই তো পারে, হতে পারে না? বিভিন্ন মানের ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করতে করতে যখন আমাদের এই লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি আর হচ্ছে আমাদের যেটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি এর সমান মানে ডিটেক্ট করে ফেলে, তখন কিন্তু একটা মারাত্মক ইফেক্ট হয়। কেমন ইফেক্ট লক্ষ্য করে দেখেন। আমাদের এফএলও সমান আমরা এই পাশে কি জানি, সেই মানটা বসা দেবো আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের এফএস প্লাস এফআইএফ প্লাস এফআইএফ, অর্থাৎ এফএস প্লাস 2 গুণিতক ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। অর্থাৎ যখনই আমাদের ইনপুটে ডিটেক্টকৃত সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমাদের একদম প্রিলিমিনারি স্টেজের যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ পূর্বে স্টেজে রিসিভকৃত ফ্রিকোয়েন্সি এর সাথে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি দ্বিগুণ বেশি রেঞ্জে ডিটেক্ট করে, তখন কিন্তু আমাদের যে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, আমরা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সমান কি জানি? ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি
প্রাইম মানে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বোঝাচ্ছি। ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে আমাদের লোকাল জেনারেটেড অসিলেটরের ফ্রিকোয়েন্সি মাইনাস সিগন্যাল ফ্রিকোয়েন্সি। সো এখানে যদি আমরা এই ভ্যালুগুলো বসাই, তখন কিন্তু দেখেন আমাদের ভ্যালু আসছে হলো পূর্বের যে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি ছিল তার নেগেটিভ ভ্যালু। পূর্বের যে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি ছিল সেটার নেগেটিভ ভ্যালু। তার মানে আমাদের যে টিউনিং সার্কিট, সেই টিউনিং সার্কিট কিন্তু দ্বিধায় পড়ে যাবে যে আমাদের ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি যেটা আমরা 455-তে সেট করছিলাম, অ্যাকচুয়ালি সেটা -455 চলে আসছে। সো টিউনিং সার্কিট তখন দুইটা সিগন্যালকে কি করবে, দুইটা স্টেশনে ডিটেক্ট করবে। দুইটা স্টেশনে ডিটেক্ট করার ফলে আমাদের যেটা নেগেটিভ সিগন্যাল সেটা কিন্তু অ্যামপ্লিফাই হয়ে একটা বড় রকম ইন্টারফারেন্স সৃষ্টি করবে। তো এই ইন্টারফারেন্স যেন সৃষ্টি করতে না পারে এই জন্য আমাদের এখানে একটা কাজ করতে হয়। সেটা হচ্ছে এই যে আমরা সেকেন্ড ক্ষেত্রে যে সিগন্যালটা পেলাম এফএস প্রাইম, এই সিগন্যালটাকে বলা হচ্ছে আমাদের পূর্বের যে এফএস ছিল সেই এফএসের ইমেজ ফ্রিকোয়েন্সি। এটার ইমেজ ফ্রিকোয়েন্সি। ইমেজ ফ্রিকোয়েন্সি বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ ড্র করি, তাহলে আরও বিষয়টা ভালো ক্লিয়ার হবেন। সে আমরা এক্স অ্যাক্সিস বরাবর রাখছি ফ্রিকোয়েন্সি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর রাখছি আমরা হচ্ছে অ্যামপ্লিটিউড। তো আমাদের যেটা লোকাল ক্যারিয়ার অসিলেটর, এটা হচ্ছে আমাদের লোকাল ক্যারিয়ার অসিলেটরের ফ্রিকোয়েন্সি এফএলও। তাহলে এই লোকাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে আমাদের কিছুটা মানে কম মানে কি আছে, কিছুটা কম মানে হচ্ছে আমাদের যেটা সিগন্যাল, সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি আছে। তাহলে এই দুইটার মধ্যে যে ডিফারেন্ট, এই দুইটার মধ্যে যে ডিফারেন্ট সেটাকে আমরা কি বলতেছি, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বলতেছি না? এটাকে বলছি আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। মানে হচ্ছে আমাদের লোকাল ক্যারিয়ার অসিলেটর ফ্রিকোয়েন্সি মাইনাস সিগন্যাল ফ্রিকোয়েন্সি। তো এখন কথা হচ্ছে এই সিগন্যাল ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেতে পেতে, ধরেন সিগন্যাল ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেতে পেতে আমাদের ইন্টারমিডিয়েটের দ্বিগুণ লেভেলে বৃদ্ধি পেয়ে গেছে, দ্বিগুণ লেভেলে বৃদ্ধি পেয়ে গেছে। সেটার নাম দিছি আমরা কি, এফএস সিঙ্গেল প্রাইম, তাই না? তো এফএস সিঙ্গেল প্রাইম মানে হচ্ছে আমাদের, এফএস সিঙ্গেল প্রাইমটা কি, এফএস সিঙ্গেল প্রাইম হচ্ছে আমাদের এফএস প্লাস 2 গুণিতক ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, যেটা উপরে আমরা লিখছি কিন্তু এখানে, তাই না? এই যখন বৃদ্ধি পেয়ে আমাদের এই যে এই টার্মটা চলে আসে, তাহলে লক্ষ্য করে দেখেন তখন কিন্তু আমাদের এই যে ডান পাশে কিন্তু এটা কিন্তু আমাদের একটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে আমরা যদি এটাকে সাদা কালারে দিয়ে দিচ্ছি, যে এইটা হচ্ছে আমাদের কি, লোকাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির স্পেকট্রাল। তো এটার রাইট সাইডে এবং লেফট সাইডে একই ডিস্টেন্স বরাবর একই রকম দুইটা সিগন্যাল মনে হচ্ছে, তাই না? তো এই জন্য একই রকম যেহেতু দুইটা সিগন্যাল মনে হচ্ছে, তো আমাদের পূর্বে স্টেজের সিগন্যাল কি ছিল, এফএস, আর এটা চেঞ্জ হয়ে হয়ে গেছে কি আমাদের এফএস সিঙ্গেল প্রাইম। তো এখানে এফএস সিঙ্গেল প্রাইমকে হচ্ছে এফএস এর একটা ইমেজ ফ্রিকোয়েন্সি বলা হয়। তার মানে এই যে এফএস সিঙ্গেল প্রাইম, সরি এটা আমরা এখানে ডাবল প্রাইম ইউজ করে ফেলছি, এটাই হচ্ছে এখানে আমাদের একটা ইমেজ ফ্রিকোয়েন্সি। এটাকে বলছি আমরা ইমেজ ফ্রিকোয়েন্সি। কেমন? তাহলে ইমেজ ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে আমাদের যেটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি, মানে রিসিভ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, রিসিভ সিগন্যাল ফ্রিকোয়েন্সি প্লাস 2 গুণিতক ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। তো এখানে এই ইমেজ ফ্রিকোয়েন্সিটাকে যদি আমরা রিজেক্ট করতে চাই, তখন আমাদের এখানে আর একটা কাজ করতে হয়। সেই কাজটা হচ্ছে এই যে আমরা এখানে যে টিউনিং সার্কিটটি ইউজ করছি, অর্থাৎ আমাদের এই টিউনিং সার্কিটে টিউনিংয়ের জন্য হচ্ছে অ্যাডিশনাল একটা ক্যাপাসিটর অ্যাড করা হয়। কিন্তু টিউনিং সার্কিটে আমরা জানি কি ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স থাকে। সো এখানে হচ্ছে একটা অ্যাডিশনাল ক্যাপাসিটেন্স অ্যাড করা হয়, যে ক্যাপাসিটেন্সটাকে এখানে বলা হচ্ছে আমাদের গ্যাং ক্যাপাসিটেন্স। অর্থাৎ গ্যাং ক্যাপাসিটেন্স বা ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স ইউজ করে এখানে টিউনিংটা করা হয়।
যেন আমরা ইমেজ ফ্রিকোয়েন্সিটাকে এখানে কি করতে পারি, এলিমিনেট করতে পারি। তো এখানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করার জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইমেজ ফ্রিকোয়েন্সি রিজেকশন রেশিও। ইমেজ ফ্রিকোয়েন্সি রিজেকশন রেশিও, বা যেটাকে আমরা IFRR, এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। তো ইমেজ ফ্রিকোয়েন্সি রিজেকশন রেশিও হচ্ছে আমরা যে সিগন্যালটাকে রিসিভ করছি সেই সিগন্যালের গেইন, অর্থাৎ গেইন অফ আমরা যে সিগন্যালকে রিসিভ করতেছি, রিসিভ সিগন্যাল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই আমাদের যেটা ইমেজ ফ্রিকোয়েন্সি, সেই ইমেজ ফ্রিকোয়েন্সির গেইন। তো গেইন অফ দ্য ইমেজ ফ্রিকোয়েন্সি কেমন, এটা হচ্ছে আমাদের আলফা। অর্থাৎ আমাদের রিসিভ সিগন্যালের গেইন আর ইমেজ ফ্রিকোয়েন্সির গেইন, এই দুইটা রেশিও হচ্ছে আমাদের আলফা। তো এটার একটা এক্সপ্রেশন হচ্ছে কিউ স্কোয়ার রো 1 প্লাস কিউ স্কোয়ার রো স্কোয়ার, যেখানে কিউ হচ্ছে কি, এখানে কিউ হচ্ছে একটা কোয়ালিটি ফ্যাক্টর। কিউ হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর, কিসের জন্য, টিউন সার্কিটের জন্য। আর রো হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেটা ইমেজ ফ্রিকোয়েন্সি এবং আমাদের সিগন্যাল ফ্রিকোয়েন্সি মাইনাস সিগন্যাল ফ্রিকোয়েন্সি বাই ইমেজ ফ্রিকোয়েন্সি। অ্যাকচুয়ালি আমরা এখানে ইমেজ ফ্রিকোয়েন্সিকে কীভাবে ডিফাইন করতেছি, আমাদের সিগন্যাল ফ্রিকোয়েন্সি FSI এর সাথে একটা আই যোগ করে আমরা এটাকে ইমেজ ফ্রিকোয়েন্সি ডিনোট করতেছি। সো আমরা নেক্সট ক্লাসে কিছু প্রবলেম সলিউশন করব।